সো লাস্ট ক্লাসে আমরা করছি হচ্ছে প্রায়োরিটি স্কেডিউলিংটা করছি দুইটা ওয়েতেই। আমার প্রিএমটিভ ওয়েটাও দেখেছি, নন প্রিএমটিভ ওয়েটাও দেখেছি। আজকে আমরা আমাদের মিড টার্মের লাস্ট টপিকটা দেখব, সেটা হচ্ছে রাউন্ড রবিন। আমাদের সিপিইউ স্কেডিউলিংয়ের লাস্ট একটা অ্যালগোরিদম, যেটা কি রাউন্ড রবিন। তো রাউন্ড রবিনে যাওয়ার আগে আমরা একটু দেখতে চাই প্রায়োরিটি স্কেডিউলিংয়ের একটা প্রবলেম, যেটা কি এটা একটা 2 মার্কের প্রশ্নে আসতে পারে, আসলেও যে প্রায়োরিটি স্কেডিউলিং যদি আমরা করে থাকি তাহলে কি প্রবলেম ক্রিয়েট হতে পারে। ওয়ান অফ দ্য প্রবলেম ইজ স্টারভেশন। হোয়াট ইজ স্টারভেশন? স্টারভেশন হচ্ছে লো প্রায়োরিটি প্রসেস মে নেভার এক্সিকিউট। এরকম একটা ধরেন এমন একটা সিচুয়েশন আছে যে প্রায়োরিটিগুলো যেগুলো হায়ার প্রায়োরিটি, সেই প্রায়োরিটিগুলোর বার্স্ট টাইম অনেক বেশি, যার কারণে আমার যে লো প্রায়োরিটির কোনো একটা প্রসেস আসছে সেটা কি এক্সিকিউট হওয়ার সুযোগই পাচ্ছে না। এরকম যদি হয় তাহলে কি সেটা একটা প্রবলেম। যেহেতু সেটা একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে আমরা ওভারকাম কিভাবে করতে পারি? এজিংয়ের মাধ্যমে। এজিংটা কি? এজিংটা হচ্ছে অ্যাজ টাইম প্রোগ্রেস ইনক্রিজ দ্য প্রায়োরিটি অফ দ্য প্রসেস। তার মানে কি, যে প্রসেসটা আমার এক্সিকিউট হতেই চাচ্ছিল না, হতেই পারতেছিল না, ওর থেকে বড় প্রায়োরিটির বা বেশি প্রায়োরিটির প্রসেসগুলো অলরেডি এক্সিস্ট ছিল এবং তারা অনেক বড় লেন্দি ছিল। এই জন্য কি ওই প্রসেসটা যেহেতু হতে পারতেছিল না, এই জন্য কী করতে পারি আমরা, টাইম যতক্ষণ পাস করবে তত কি আমরা ওই প্রসেসের প্রায়োরিটিটা আমরা বাড়িয়ে দিব। তার মানে যদি আমার প্রায়োরিটি ভ্যালুটা লোয়েস্টটাকেই আমি হায়েস্ট প্রায়োরিটি ধরি, তাহলে ওই প্রসেসের প্রায়োরিটি ভ্যালুটা আমি কমিয়ে দিব আরও, যেটা কারেন্টলি আছে তার থেকে কমিয়ে দিব। অথবা কি করতে পারি, যদি আমার কি এইটাকে হায়েস্ট ভ্যালুটা হায়েস্ট প্রায়োরিটি হয়, এটা যদি প্রশ্নে থাকে হায়েস্ট ভ্যালু হচ্ছে হায়েস্ট প্রায়োরিটি, তাহলে আমরা কি করব, যে যে প্রসেসের ওই ধরেন P3 প্রসেসটা আটকে আছে, তাহলে P3 প্রসেসের ধরেন এখন প্রায়োরিটি ভ্যালুটা হচ্ছে 0। যেহেতু হায়েস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু হায়েস্ট প্রায়োরিটি, এইটা যদি ফলো করে তখন কি আমার 0 থেকে ওকে গ্রাজুয়ালি কি 1, তারপর কি গ্রাজুয়ালি 2, 3, এভাবে কি আমি মুভ করতে থাকবো, যাতে করে এই P3টা কোনো একটা সময় কি এক্সিকিউট হয়ে যায়। তো এইভাবেই কি আমি স্টারভেশন প্রায়োরিটির যে একটা প্রবলেম, সেই প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এইটা কিন্তু আমার পরীক্ষায় 2 মার্কের প্রশ্ন আসতে পারে, যে প্রায়োরিটি স্কেডিউলিংয়ে কি প্রবলেমটা হতে পারে এবং কিভাবে আমরা ওভারকাম করতে পারি। সো এরকমভাবে আপনারা একটু বুঝিয়ে দিবেন, তো মার্কস পাওয়ার জন্য। এই তো তো এটাই ছিল আমাদের প্রায়োরিটি স্কেডিউলিং। সো প্রায়োরিটি স্কেডিউলিং নিয়ে বা এসজেএফ বা এফসিএফএস নিয়ে আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। যদি প্রবলেম থেকে থাকে আমরা একটু রেকর্ডিংটা দেখবো, যদি রেকর্ডিংয়েও না বুঝি তারপর আমার কনসালটেশন তো আছে। সো কনসালটেশন আরও এসে আপনারা বুঝে নিতে পারবেন। আর কালকের ক্লাসটা তো হচ্ছে না, কালকে যেহেতু 21 ফেব্রুয়ারি, সো কালকে বন্ধ। আজকে আমরা এখানে রাউন্ড রবিনটা কমপ্লিট করে 5 মিনিট একটা ব্রেক, দেন হচ্ছে আমরা যে শেল প্রোগ্রামিং আমাদের যেটুকু বাকি ছিল সেটুকু আমরা কমপ্লিট করে আজকে ক্লাসটা আমরা শেষ করে দিব। দেন আমরা হচ্ছে 27 তারিখে হয়তো আমাদের অপারেটিং সিস্টেমের ল্যাব মিটটা নেওয়া যায়, এরকম একটা সিচুয়েশন মনে হয় হবে, কারণ 6 তারিখ থেকে হয়তো আপনাদের মিড টার্ম শুরু হয়ে যাবে। সো 27 তারিখে ল্যাব মিট শুধুমাত্র শেল প্রোগ্রামিং এবং সিপিইউ স্কেডিউলিং, নট কোড, আপনার থিওরিটার উপর, ঠিক আছে। ল্যাব মিডে কি থাকবে, সিপিইউ স্কেডিউলিং এর এরকম এই যে আমরা যা করছি এতদিন, সেটা থিওরিটিক্যাল প্রশ্ন, যে মানে যেভাবে আমরা করে আসছি সেটা, এবং তার সাথে শেল প্রোগ্রামিং থাকতে পারে। সো এইটাই থাকবে আপনার ল্যাব মানে স্যার ম্যাথ করা লাগবে নাকি? হ্যাঁ, ম্যাথ করতে হবে, যেটা আমরা এই এতদিন ধরে করছি, ঠিক আছে। কারণ এটাতে তো আমরা কোনো কুইজও নেই নাই। সো আপনাদের কুইজও একটা হিসেবে প্র্যাকটিস হয়ে যাবে মেইন মিড টার্মের জন্য, ল্যাব মিড টার্মে, এবং আপনারা শেল মিড টার্মের আগে কি কোনো থিওরির কোনো না, আর ক্লাস কুইজ হবে হবে না? না। থিওরির তো আর ক্লাস, এই যে নেক্সট হচ্ছে, হ্যাঁ 26 তারিখ পাবেন। 26 তারিখ একটা অনলাইন, সরি 26 তারিখ নাকি 27 তারিখ? ও না, 27 আমি তারিখ কি বলছি যে আপনার বৃহস্পতিবার না? থিওরির মানে সাবজেক্টে কোনো আবার মিড টার্ম আছে নাকি? মানে মিড টার্মের আগে কোনো আবার ক্লাস টেস্ট দিবেন নাকি? না না, কুইজ নিব না মিড টার্মের আগে। আর 27 তারিখে আমরা ক্লাস করব অনলাইনে, এবং 28 তারিখে আমাদের কি ল্যাব মিটটা হবে। সো 28 তারিখের আগে 27 তারিখে কোনো প্রবলেমই পান না কেন, 27 তারিখে আমাকে অনলাইনে বলবেন, আমি সলভ করার চেষ্টা করব, যেহেতু আমাদের 28 তারিখে ল্যাব মিটটা হবে, ঠিক আছে। সো আঠাশ স্যার তারিখে আমাদের মিড টার্মটা কত তারিখ থেকে শুরু হতে পারে? একটা তো আপনাদের ডেট থিওরি দিয়েছে। মিড টার্মটা হচ্ছে 6 তারিখ থেকে শুরু হওয়ার চান্স অনেক বেশি। যদি 6 তারিখে না হয় একান্ত, তাহলে 7 তারিখের থেকে অবশ্যই শুরু হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। দিয়ে দিবে জলদি, রুটিন দিয়ে দিবে, রুটিনটা প্রসেসিংয়ে আছে। সো টেনশন নেওয়ার কিছু নাই। সো যেহেতু 6 তারিখ 7 তারিখ যেটাই হোক, আমাদের লাস্ট দিন বাকি শুধু 27 এবং 28। সুতরাং 27 তারিখে স্যার আমরা একাডেমিক ডিসকাশন করবো। ক্যালেন্ডারে তো আমাদের 10 তারিখ থেকে হওয়ার কথা ছিল। এইটা একটু আগাইতে পারে, কারণ আপনারা যেহেতু ইভিনিং ব্যাচ না, আপনাদের তো শুক্র আর বৃহস্পতি ছাড়া দেওয়া যায় না। এটার জন্য মনে হয় 6-7 করতে পারে।
যায়, বুঝতে পারছেন? মানে মানে আর কি ঈদের আগে আর কি এক্সাম শেষ করবে। হয়তো, এটা আমি শিওর বলতে পারতেছি না, কিন্তু এরকমই কোনো একটা প্ল্যান আছে। তাহলে আমরা শুরু করি আজকে এই ক্লাসটা। আচ্ছা, অনেক কথা হলো, তাহলে রাউন্ড রবিন। তো রাউন্ড রবিন আমরা পড়ছি তাই না, এতক্ষণ আমরা এফসিএফএস পড়েছি। এফসিএফএস এ কি ছিল? এফসিএফএস এ ছিল আমাদের যে প্রসেসটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এটা হচ্ছিল। এসজিএফ এ কি হচ্ছিল? আমার বার্স্টিং টাইমটা দেখতেছিলাম, যে প্রসেসের বার্স্টিং টাইম কম তাকে আমরা আগে নিচ্ছিলাম। এন্ড এসজিএফ প্রিএমটিভ এ কি দেখতেছিলাম? অন্য কোনো বেটার সলিউশন আমরা বা বেটার অপশন পাই কিনা সেটা দেখে আমার গাইন চার্টটা রেডি করতেছিলাম। দেন প্রায়োরিটিতে আসলো, প্রায়োরিটিতে আমরা কি করতেছিলাম? প্রায়োরিটি ভ্যালুটা দেখতেছিলাম। যদি আমরা প্রায়োরিটি লোয়েস্ট ভ্যালুটাকেই হাইয়েস্ট প্রায়োরিটি ভাবি, যেটা নর্মালি বাই ডিফল্ট ভাবি আমরা এটা, তাহলে যদি আমার প্রশ্নে কিছু বলা না থাকে, লোয়ার ভ্যালুকে আমরা হায়ার প্রায়োরিটি ধরে আমরা ম্যাথটা করি। তার মানে কি, তারপরে আমরা প্রায়োরিটিরও কি নন প্রিএমটিভ এবং প্রিএমটিভ ভার্সন দেখেছি। নন প্রিএমটিভ কি, এরকম ভাবে একটা প্রসেস যদি ধরি সেটা আমরা শেষ করেই ছাড়ি, তারপরে অন্য কোনো প্রসেস ঢুকাইতে পারি। কিন্তু প্রিএমটিভ আমরা কি করতেছি, আমরা বারবার নতুন 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 প্রসেস সিস্টেমে আসার সাথে সাথে আমরা নতুন বেটার অপশন খুঁজতেছি প্রায়োরিটি ভ্যালুগুলো দেখে। সো এইভাবেই কি আমরা এফসিএফএস, এসজিএফ এবং প্রায়োরিটি করেছি। এবং আজকে আমরা আমাদের লাস্ট অ্যালগরিদম যেটা, সেটা হচ্ছে রাউন্ড রবিনটা করব। এখন রাউন্ড রবিনটা কি দেখি একটু। এখানে কিছু লেখা আছে, ইচ প্রসেস গেট স্মল ইউনিট অফ সিপিইউ টাইম। তার মানে কি বোঝাচ্ছে, একটা টাইম কোয়ান্টাম নামের একটা কি ভ্যারিয়েবল আছে আমরা, তাই না? একটা কিউ নামের একটা টাইম কোয়ান্টাম দেখতে পাচ্ছি। এই কিউ এর কাজটা কি? কিউ হচ্ছে আপনার একটা গিভেন ভ্যালু দেওয়া থাকবে। ধরেন কিউ ইজ ইকুয়াল টু যদি 4 থাকে, এর মানে হচ্ছে আপনার সিস্টেমে যদি 5টা প্রসেস থাকে, P1 থেকে শুরু করে P5, প্রত্যেকটা প্রসেসই সিস্টেমের সিপিইউর মধ্যে আসলে প্রত্যেকবার কি করে আসবে? 4বার করে, মানে 4 ইউনিট করে কি বার্স্ট টাইম, 4 ইউনিট করে সে এক্সিকিউট হতে পারবে সিপিইউতে। 4 ইউনিটের বেশি সে হতেই পারবে না। তার মানে কি বললাম, P1 ধরেন 10 বার্স্ট টাইম আছে, P2 এর ধরেন 12 আছে, P3 এর এরকম 15 আছে, P5 এর ধরেন 20 আছে। এইরকম অনেক অনেক কিছু আছে, অনেকগুলা প্রসেসের। কিন্তু P1 প্রসেস যদি আমি একবার ঢুকাই আমার কি সিপিইউর মধ্যে, তাহলে সে কয় ঘর যেতে পারবে? হায়েস্ট হায়েস্ট 4 ঘর যেতে পারবে। বুঝতে পারছি কি হচ্ছে? তাহলে কোয়ান্টাম টাইমটা কি, একটা সেট করে ফেলায় প্রত্যেকটা প্রসেসের জন্য, যে আপনি যে প্রসেসই হন না কেন, আমার সিপিইউতে যদি আপনি একবার আসেন, আপনাকে হায়েস্ট কি আমি 4 ঘর যেতে দিব, তারপরে কি আপনার অন্য প্রসেসকে আমার যেতে দিতে হবে। তার মানে কি হচ্ছে, জিনিসটা একটা কিউ ফলো করতেছে। যদি P1 ধরেন ফার্স্টে আসে আমার কিউতে, P1 আমার কি 4 ঘর চলবে। দেন কি P2, P3, P4 যদি চলে আসে আমার সিস্টেমের মধ্যে, অ্যারাইভিং টাইম যদি থাকে তার 4 ঘরের মধ্যে, ধরেন P2 এর, P3, P4 এর অ্যারাইভিং টাইম 1, তাহলে আমি 4 ঘর চলেছি অলরেডি। তাহলে গ্যাং চার্টে 0 থেকে 4 এ 4 ঘর আমি কি P1 এর জন্য চালানোর পর আমি দেখতেছি এখন আমি 4 এ আছি। 4 এ কি P2, P3, P4 তিনোটাই চলে আসছে। তার মানে আমার কিউতে কি এই P1 এর পর P2, P3, P4 এভাবে বসে, দেন P1 টা কোথায় যাবে? একদম P4 এর লাস্টে যাবে। এভাবে কি আমার কিউ মেইনটেইন করতে হবে। প্রত্যেকটা প্রসেসকে আমি কি 4 ঘর করেই কিন্তু সময় দিচ্ছি। বুঝতে পারছি জিনিসটা? আর লাস্টে ধরেন এমন হলো যে বার্স্ট টাইম 4 ঘর করে কমতে কমতে লাস্টে কি এটা 2 থাকবে, তখন কি 4 ঘরের থেকে কম 2 ঘর লাগবে, তখন কি শুধুমাত্র 2 ঘরটাই এক্সিকিউট হয়ে P1 টা শেষ হয়ে যাবে। এভাবেই কি আমার কোয়ান্টাম টাইমটা আমরা প্রত্যেকটা প্রসেসকে এভাবে দিয়ে হাইয়েস্ট কি 4 ঘর দিতে পারি, লোয়েস্ট 0 ঘর দিতে পারি। বুঝতে পারছি? মানে লোয়েস্ট 1 ঘর দেই আর হাইয়েস্ট কি 4 ঘর। P1 থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত যাইতে হবে আগে 4 ঘর করে। হ্যাঁ, P1 থেকে শুরু করে বলতেছি না, যে প্রসেস আগে অ্যারাইভ করবে। P1 আমি ধরে নিচ্ছি P1 এখানে 0 তে অ্যারাইভ করছে, এজন্য P1 আগে আসছে। বুঝতে পারছি? P1 যদি অ্যারাইভ নাই করে তাহলে তো অবশ্যই P1 কে আমি আগে দিব না। অ্যারাইভিং টাইমটা অবশ্যই ম্যাটার করে। যে প্রসেসগুলো সিস্টেমে আগে আসবে তাকে কি এক এক করে আমার সময় দিতে হবে, কিন্তু কতটুকু সময় দিতে পারবো? 4 সেকেন্ড করে। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটুকু যদি বুঝি, দেখেন কিছু সিকিউ এর মতো, মানে একটা জেনারেল নলেজের মতো কিছু দেওয়া আছে। দেখেন, যদি আমার এন প্রসেস থাকে রেডি কিউতে এবং কোয়ান্টাম টাইম যদি কিউ হয়, তাহলে প্রত্যেকটা প্রসেস গেট কত 1/n অফ দ্য সিপিইউ টাইম চান্স অ্যাট মোস্ট কিউ টাইমস। তার মানে কিউ/n টাইমসটা কি সে পেতে পারে হাইয়েস্ট এক একটা প্রসেস। তার মানে কি কোয়ান্টাম টাইম এখানে কি 5টা প্রসেস ধরেন আছে, তাহলে 5টা প্রসেসের কোয়ান্টাম টাইম পর্যন্ত কিন্তু সে পাচ্ছে। নো প্রসেস ওয়েটস মোর দ্যান n-1 ইন্টু কিউ। কেন বলছে এটা n-1 ইন্টু কিউবটা কেন হয়েছে? কারণ দেখেন P1 টা এইখানে এক্সিকিউট হয়েছিল, তারপরে ধরেন P2, P3, P4 চলে আসছে। আমার সিস্টেমের মধ্যে আছে ধরেন কি 4টা প্রসেস, একটা কি P1, P2, P3, P4। তাহলে P2, P3, P4 কিউতে আসার পরে P1 যেহেতু এখনো শেষ হয়নি, কোথায় যাচ্ছে?
P4 এর পরে যাচ্ছে, তাহলে P1টা আবার কত ঘর পরে এক্সিকিউট হচ্ছে দেখেন তো, 1 2 3, 3টা ঘর পরে কিন্তু আবার এক্সিকিউট হচ্ছে। তাহলে কি এরা কিন্তু কখনোই কোনো প্রসেসই নট মোর দ্যান n-1, তার মানে কি এখানে n হচ্ছে কি 4, তাই না, 4টা প্রসেস ছিল, তার মানে 4-1, 3টা ঘরের বেশি কি ওয়েট করতেছে না, কেউই করে না, বুঝতে পারছি। n-1 3 ঘর ইন্টু কোয়ান্টাম, তার মানে কি 3 4 12 ঘর টোটাল সিপিইউ টাইম যদি আমি দেখি, কারণ প্রত্যেকটা প্রসেস কি 4 ঘর করে নিচ্ছে, তাহলে হাইয়েস্ট একটা প্রসেস ওয়েট করতেছে কতটুকু, n-1 3 ইন্টু 4 এই ক্ষেত্রে, তাই না, তার মানে 12 সেকেন্ডের বেশি কিন্তু একটা প্রসেস ওয়েট করতেছে না এখানে। তাহলে আমরা যে প্রায়োরিটিতে যে একটা প্রবলেম দেখতে পারতেছিলাম যে একটা প্রসেস আসতেছেই না, সেই প্রবলেমটা কিন্তু রাউন্ড রবিনে নিমিশেই কিন্তু শেষ হয়ে যায়। কিভাবে, এই যে এই রেডি কিউ আমরা মেনটেন করি একটা, এবং কোয়ান্টাম টাইম আমরা অ্যালোকেট করে দিয়েছি, এগুলোর জন্য কি একটা প্রসেস অবশ্যই অন্যগুলা প্রসেসও, কারণ কি P2 যদি আবার এক্সিকিউট হয় আবার কোথায় যাবে, P2টা যদি বাকি থাকে P1 এর পরে যাবে, P3 কোথায় যাবে, P2 এর পরে যাবে, এবার কিন্তু চলতে থাকবে, তাই না। তাহলে P1টা ম্যাক্সিমাম কয় ঘর পরে আসতেছে, 1 2 3টা প্রসেস, তার মানে 3 4 12টা ঘর পরে কিন্তু আবার P1 চলে আসতেছে। সো হাইয়েস্ট কিন্তু n-1 ইন্টু কিউ টাইমস তার কি ওয়েট করতে হয়, এটুকু বুঝতে পারছেন। জি স্যার, এখানে কি কোয়ান্টাম টাইমটা দেওয়াই থাকবে স্যার করে, না অবশ্যই কোয়ান্টাম টাইম দেওয়া না থাকলে তো আপনি ম্যাথই করতে পারবেন না এখানকার, এটা কি বুঝতে পারছেন। 3ও হইতে পারে বা 5 হইতে পারে, এরকম হতে পারে অবশ্যই কিছু? হ্যাঁ, 3 হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, কোয়ান্টাম টাইম যে কোনো কিছু আপনার কি পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে, সেটা সেটা কি বুঝতে পারছি। আচ্ছা, জি আচ্ছা, স্যার। একটা প্রবলেম তাহলে করি, কিভাবে করতে হয় দেখেন। একটা কি আছে, একটা প্রসেস দেওয়া, একটা বার্স্ট টাইম দেওয়া, আমরা অ্যারাইভিং টাইম সহ একটা প্রবলেম দেখি, এটা ইজিয়ার হয়ে যায়। আচ্ছা, আমরা ধরেন উপরের যে কোনো একটা, এটা দিয়েও আমরা করতে পারি। আচ্ছা, বানিয়েই দিই একটা, এখানে লিখি আমরা কোথায়, আচ্ছা রিকানেক্টিং, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না। সো ধরেন আমার, আচ্ছা, এটা তো অনেক দেখা যাচ্ছে, তো এইখানে ধরেন P1 P2 P3 P4 P5 প্রসেস আছে আমার, তার অ্যারাইভিং টাইম দেওয়া, বার্স্ট টাইম দেওয়া, এবং তার কোয়ান্টাম টাইম ইজ ইকুয়াল টু 3 দেওয়া ধরেন, ঠিক আছে, এটা আমার দেওয়া আছে। তাহলে অ্যারাইভিং টাইম ধরেন আমি ধরতেছি P1 হচ্ছে 2, P2 হচ্ছে ধরলাম 5, P3ও ধরেন 6, P4 ধরলাম 10, P5 হচ্ছে ধরেন 8, এরকম আমার দেওয়া আছে। আর বার্স্ট টাইম দেওয়া, P1 এর ক্ষেত্রে আমার দেওয়া 6 সেকেন্ডস, P2 এর ক্ষেত্রে আমার দেওয়া ধরেন 7 সেকেন্ড, P3 এর ক্ষেত্রে দেওয়া ধরেন 2 সেকেন্ড, P4 এর ক্ষেত্রে দেওয়া আমার 12 সেকেন্ড, P5 এর ক্ষেত্রে দেওয়া আমার 4 সেকেন্ড, ধরেন এরকম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটা আমার দেওয়া আছে, আমার কোয়ান্টাম টাইম দেওয়া আছে, আমার কি করতে বলছে, রাউন্ড রবিন করে আমার গ্যাং চার্ট, অ্যাভারেজ ওয়েটিং টাইম এবং অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা আমার বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, তাহলে ফার্স্টে আমার কি গ্যাং চার্ট করতে হবে, সবার আগে কি গ্যাং চার্ট একটু আঁকিয়ে ফেলাই। শুরু হয় কততে গ্যাং চার্ট, 0 দিয়ে শুরু হয়, তাই না। 0 দিয়ে যদি শুরু হয়, আমার 0তে কি কোনো প্রসেস আসছে দেখেন তো, না স্যার। তাহলে 0 থেকে এই 2, আরেকটা মেইন কথা, রাউন্ড রবিন কিন্তু কোনো নন প্রিএমটিভ হয় না। রাউন্ড রবিনে যেহেতু কি অ্যারাইভ করলেই আমরা প্রত্যেকটা প্রসেসকে হাইয়েস্ট কি 3 ঘর পরে দিতে পারি, কোয়ান্টাম টাইম পর্যন্ত দিতে পারি, তাহলে এখানে কিন্তু কোনো কি নন প্রিএমটিভের কোনো সিনই নাই, কারণ আমরা প্রসেস কিন্তু চেঞ্জ করতেই হবে আমার, যেহেতু প্রসেস চেঞ্জ হচ্ছেই বারবার, এই জন্য আমার কি এটা রাউন্ড রবিন অলওয়েজ কি প্রিএমটিভ একটা অ্যালগরিদম। সবাই কি এটুকু বুঝতে পারছি। তাহলে 0তে আমি শুরু করতেছি গ্যাং চার্টটা, কিন্তু আমি দেখতেছি 0তে কোনো প্রসেস আসেই নাই। কততে প্রসেস আসছে দেখেন তো, 2 থেকে শুরু। 2 থেকে শুরু, তাহলে 0 থেকে 2 পর্যন্ত সিপিইউটা কি বসে থাকবে, আইডল। আইডল বসে থাকবে। এই তো এরকম কিন্তু দিতে পারে, যে আইডল বসে আছে এরকম সিপিইউ কিন্তু দিতে পারে। সবাই কি বুঝতে পারছি। এরপরে কি হচ্ছে, আমি 2তে আছি, 2তে কি কোনো প্রসেস আসছে দেখেন তো, জি স্যার। হ্যাঁ P1 আসছে তাই না। তাহলে আমার কি
একটা আমি কি বলেছি, রাউন্ড রবিনে আমার একটা রেডি কিউ ফলো করতে হয়। তাহলে আপনারা কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু এরকম ভাবে প্রসেস, অ্যাভারেজ টাইম, বার্স্ট টাইম, ওয়েটিং টাইম, টার্নঅ্যারাউন্ড টাইম, এটার উপরে বা যে কোনো একটা খাতার একটা কোনায় কিন্তু এরকম ভাবে রেডি কিউটা লিখতে হবে। রেডি কিউ না লিখলে আপনি কিভাবে করতে পারছেন, এটাই তো মেইন কথা, তাই না? রেডি কিউ ছাড়া তো এটা করতেই স্যার পারতেন এটা না। যে আমরা কোর্শনেই করে ফেলি। না না, পরীক্ষার মিড পোস্টে তো করতে পারবেন না। ল্যাবের পরীক্ষার হ্যাঁ ওটাই খাতায় আমি প্রশ্নেই করতে দিব, খাতায় জায়গা রাখবো। কিন্তু ল্যাবের তো মিড টার্মের, সরি মানে থিওরি কোর্সে যেটা, থিওরিতে তো মিড টার্মের খাতাই আপনার করতে হবে, ঠিক আছে? থিওরিতে তো আর আমার প্রশ্নে লেখা যায় না কোনো কিছু। মানে কোর্শনটা আবার উঠার পরে আবার এখানে দেখা লাগবে। অবশ্যই স্যার কোশ্চেন ল্যাবে কি ম্যাথ দিবেন না ল্যাবে ওই যে ল্যাবে শেল ম্যাথ দিব, প্রোগ্রামিং দিয়ে করবেন? ল্যাবে ম্যাথ দিব, ঠিক আছে? কারণ ওটা প্র্যাকটিস ল্যাবে হয়ে টপিক যাবে। কি কি থাকতে পারে স্যার? শেল প্রোগ্রামিং থাকতে পারে না শুধু ম্যাথই থাকবে? হুম এই যে লিনাক্সের আর কি ubuntu থেকে শেল প্রোগ্রামিং তো থেকে এই যে থাকবেই, কমান্ড। ওটা তো কোর্সেই ল্যাবে, শুধু ওটাই করছি, ওটা তো থাকবেই, তার সাথে এটা থাকবে। সো ওইটা ধরেন 20 আচ্ছা মার্ক, এটা 10 মার্ক, বুঝতে পারছেন? এই হচ্ছে ল্যাব মিড 30 মার্ক। জি স্যার। আচ্ছা, তো শুরু করি এটা। আমি কি বলছি, একটা রেডি কিউ, আর কিউ দিয়ে আমরা প্রকাশ করি রেডি কিউকে, সেটাকে একটা কিউ আমরা বানিয়ে রেখেছি, ঠিক আছে? তাহলে কিউ বানিয়ে রাখলে আমার কি সবার ফার্স্টে আসছে কে রেডি কিউতে, বলেন তো? P1 আসছে। P1 আসছে, তাই না? তাহলে রেডি কিউতে আসছে কি আমার P1, তাহলে আমরা কি প্রসেস 1টা রেডি কিউতে বসিয়ে ফেলবো এভাবে। সবাই কি বুঝতে পারছি? এখন আমার কি দেওয়া ছিল, কোয়ান্টাম টাইম ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল? 3 দেওয়া ছিল, 3। তাই না? তার মানে বুঝতে হচ্ছে যে যে প্রসেসে আসুক না কেন সে 3 ঘরের বেশি যেতে পারবে না। তার মানে P1 এর বার্স্ট টাইমটা কত আছে দেখেন তো? 6। 6। সে কি 6 ঘর যেতে পারবে? না 3 ঘর। কয় ঘর যাবে? 3 ঘর। তাহলে 3 ঘর গেলে কয় ঘর বাকি থাকবে? 3। 3। তাহলে 3 ঘর গেল, কে গেল? P1 গেল 3 ঘর। 3 ঘর গেলে কত হবে এখানে? এখানে আপনার 5। 5 হবে। তাহলে P1 গেল 3 ঘর, 5 হলো, এবং P1 এর বার্স্ট টাইম কেটে কত হলো? 3। 3 হলো। এখন আমাকে বলেন আমি আছি কততে? 5 5 এ। 5 এ কি অন্য কোনো প্রসেস আসছে? আসছে P2। আসছে। তাইলে আমি কি দেখতেছি, আমি কিন্তু P1 কে চালাইছি অলরেডি, এন্ড P1 কে চালিয়ে দেখছি অলরেডি কি আমার আমার সিস্টেমে আর একটা প্রসেস চলে আসছে। তাহলে সেই প্রসেসকে আমার কোথায় দিতে হবে? এই রেডি কিউতে বসিয়ে দিতে হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এখন দেখেন আর কি কোনো প্রসেস আসছে? 5 এ আছি, আর কি কোনো প্রসেস আসছে? না এখনো না, আর কোনো প্রসেস আসেনি। স্যার আসে নাই। আর P1 কি আমার শেষ হয়েছে? না। তাহলে আমার কি করতে হবে? P1টাকে ধরে P2 এর পরে রাখতে হবে। বুঝতে পারছি জিনিসটা কিভাবে করতেছি? কারণ কি আমার P1 এখনো শেষ হয়নি। P1 যেহেতু শেষ হয়নি, আমার P1 এখনো বাকি আছে, আর আমার সিস্টেমে আর কোনো নতুন প্রসেসও আসেনি P2 ছাড়া। এই জন্য P2 কে যে প্রসেসটা আসছে সেটাকে আমি আগে লিখি, দেন যে প্রসেসটা এখনো বাকি আছে যেটা আমি চালাচ্ছিলাম সেটা যেহেতু এখনো বাকি আছে সেটাকে কি একদম লাস্টে, কিউ এর লাস্টে বসিয়ে ফেলাই। আমরা কি বুঝতে পারছি কিভাবে করি? জি স্যার। আচ্ছা, এখন আমি কি আমার P1টা চালাইছি একবার, এখন আমি কাকে আছে, আমার কার্সরটা কোন দিকে আছে? P2 তে আমার চালাতে হবে না এখন? P1 তো আমার এটা শেষ, এটার পরে কে আছে রেডি কিউতে? P2 আছে, তাই না? রেডি কিউতে এখন P2 সবার ফার্স্টে কে আছে রেডি কিউতে? P2 আছে না? P1 তো এটা আবার কি পিছনে চলে আসছে, তাহলে রেডি কিউতে এখন ফার্স্টে কে আছে? P2 আছে। এটুকু কি বুঝতে পারছি? জি স্যার। স্যার রেডি কিউটা কি দিতে হবে না? রেডি কিউ না দিলে আপনি বুঝবেন কিভাবে যে এখন কোন প্রসেসকে আগাইতে হবে? রেডি কিউতেই তো রেডি কিউ চেঞ্জ থেকে হয়। নিয়ে আসবা প্রসেস। রেডি কিউ থেকেই তো আপনি প্রসেস আইডেন্টিফাই করবেন, তাই না? রেডি কিউ তো লাগবে, একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস এখানে। কারণ রেডি কিউটি কি দেখতেছে, এটা শেষ হয়নি বলে আবার পিছনে গেছে, তাহলে পিছনে গেছে আপনি কি মাথায় ট্র্যাক রাখবেন? কখনোই পারবেন না। আপনার রেডি কিউ লাগবে একটা, বুঝতে পারছেন? তাহলে কি P1টা আমি 3 ঘর চালিয়ে বার্স্ট টাইম আপডেট করলাম, এইখানে গ্যাং চার্ট আপডেট করলাম, এবং 5-এ যখন আসছে আমি দেখছি, 5-এ আমি দেখতেছি P2 নামের একটা প্রসেস অলরেডি চলে আসছে। যে প্রসেসটা নতুন আসছে তাকে আগে রেডি কিউতে বসাইলাম, দেন P1 যেহেতু বাকি ছিল তাকে কি আমি রেডি কিউয়ের একদম লাস্টে বসিয়ে দিলাম। এটুকু সবাই বুঝতে পারছি? এখন কি করতে হবে? এখন আমার রেডি কিউতে যে সবার আগে আছে তাকে কি আমার আরো 3 ঘর মানে কোয়ান্টাম টাইম চালাতে হবে, তাই না? তাহলে এখন রেডি কিউ এর ফার্স্টে কে আছে? P2 আছে স্যার। P2 আছে, এটা তো বোঝা যাচ্ছে, তাই না? P1টা তো এটা তো আমি শেষ করছি মাত্র, এইটাই তো আমি এক্সিকিউট করে পিছনে দিলাম। এখন কি আছে ফার্স্টে? P2 আছে। P2 থাকলে আমার কি P2 কয় ঘর চলার কথা? 7 ঘর চলার কথা। আমি কয় ঘর চালাতে পারবো? 3 ঘর। কোয়ান্টাম টাইম, তার মানে 3 ঘর চালাতে পারবো। তাহলে 3 ঘর যদি চালাই কি হবে?
P2 3 ঘর চলে কত হলো? 5 আর 3 8 হলো, 8 তাই না? আর এখানে কত আপডেট হবে? 4 7 minus 3 is equal to 4, তাই না? জি ঠিক আছে, 7 minus 3 is equal to 4। তাহলে P2 হলো এইটুকু আমরা আপডেট করলাম। এখন আমার কততে আছি বলেন তো? 80 এইটে কি নতুন কোনো প্রসেস আসছে? और से কে আগে আসছে? 5 P3 P3 P4 P3 আগে আগে আসছে, আসছে, দেন P5 আসছে, P4 এখনো আসে নাই, তাই না? তাহলে কি করব আমি? সিম্পলি P3 আগে আসছে, এজন্য P3 আমি রেডি কিউয়ের থার্ডে বসাইলাম। দেন আমার কি P5 তারপর আসছে 8-এ, তাই না? কারণ P3 আসছিল 6-এ, P5 আসছে 8-এ, তাহলে 6-এরটা আগে বসিয়েছি, তারপর কি P5 আসছে। এবং এখন কি করতে হবে বলেন তো? কি করব? P2 কে আবার নিয়ে আসতে P2 হবে, কে আবার P2 নিয়ে কে আসবো। আবার কেন? কারণ P2 কি এখনো শেষ হয়েছে? না না P2 এখনো শেষ হয়নি, তাহলে P2 কে এনে কোথায় নিতে হবে? P5 এর পরে নিতে হবে। আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। এখন এটুকু সবাই বুঝতে পারছি? আচ্ছা, জি স্যার। তো এখন আমার কোথায় আছে? এইটুকু আমি ছিলাম, এখন কোথায় যাব আমি? রেডি কিউতে ফার্স্টে কে আছে? এখন P1 আছে P1 স্যার। আছে, তাহলে কাকে করব? P1 কেই করব। যেহেতু আমার রেডি কিউতে P1 আছে, তাহলে কি আমি কাকে এখন শেষ করব? P1 কে। তাহলে আমি P1 কে কয় ঘর চালাতে পারবো? 3 ঘর চালাতে পারবো, এবং আমার লাগবেও কি? 3 ঘরই লাগবে। তাহলে P1 কে আমি 3 ঘর চালালে কি হবে? 11, আর 0 এখানে হয়ে কি গেল, 0 শেষ। হয়ে যাবে। এবং আমি এখন কোথায় আছি বলেন তো? 11-এ আছি। 11-এ কি P4 চলে আসছে না? চলে জি আসছে। স্যার। তাহলে 11-এ থাকলে কি P4 আমার চলে আসছে, এবং P1 কি আর নিচে পিছনে নেওয়া লাগবে? দেখেন তো, P1 কি আমার শেষ হয়ে গেছে না? জি P1 স্যার, কি আর শেষ হয়ে গেছে। P1 কি আর 10 এর পিছনে নেওয়া লাগবে আমার? না, কারণ না। P1 ইজ ডান। তাহলে আমি কি করব? জাস্ট সিম্পলি P1 কে এভাবে কেটে দিব। তার মানে কি P1 টা আমার শেষ হয়ে গেছে। আর P1 যদি শেষ না হতো, এরকম সার্কেল করে কি আমি মুভ করতাম, এভাবে দেখাই দিতাম তীর চিহ্ন দিয়ে, আর এখানে বসিয়ে দিতাম। বুঝতে পারছি কি করি? জি স্যার। আচ্ছা, এখন আমি কোথায় আছি? 11-এ। এখন আমার রেডি কিউর ফার্স্টে কি আছে? এখানে P3 আছে P3 আছে, P3 P3 আছে, তাই না? তাহলে P3 আছে। P3 কে এখন আমি কয় ঘর চালাতে পারবো হাইয়েস্ট? 3 ঘর চালাতে পারবো, কিন্তু আমার P3 লাগবে কতটুকু? 2 ঘর 2 ঘরই লাগবে। 2 তাহলে ঘর। কি আমি কোয়ান্টাম টাইম অথবা তার ছোটও কিন্তু আমরা ইউজ করতে পারবো, কিন্তু কোয়ান্টামের বেশি যাওয়া যাবে না। এটাই হচ্ছে আমার কি রুল। তাহলে আমার P3 কে কয় ঘর চালাবো? 2 ঘর। 2 ঘর চালালে কত হবে? 13। আর এটা কি P3 ইজ ডান, তাই না? P3 আমার কি শেষ হয়ে যাবে। P3 কে কি আমার ড্র্যাগ করে আবার পিছনে নিতে হবে? না না। বুঝতে পারছি? জি এরপরে স্যার আর কোনো প্রসেস কি নতুন আছে যে আসবে? আসার মতো সব প্রসেস চলে আসছে না? জি তাহলে তো আর কোনো প্রসেস নাই নতুন আসার মতো। তাহলে কি আমার আর দেখতে হচ্ছে না যে নতুন কোনো প্রসেস আসছে কিনা। তাহলে এখন আমি কি 13-তে আছি। এখন আমার রেডি কিউতে ফার্স্টে কে আছে? 5 P5 আছে। P5 টা আমার কয় ঘর চলার কথা? 4 3 ঘর। আমার চলবে কত? 3 ঘর 3 ঘর। 3 ঘর চললে কত হবে? 1 এখানে, আর এখানে P5 টা 3 ঘর চললে কত হবে? 16 হবে। সবাই কি বুঝতে পারতেছি? আর P5 কি এখন শেষ হয়েছে বলেন তো? শেষ হয়ে গেছে? না তাহলে কি করব? P5 আবার কে সামনে ড্র্যাগ করে একদম পিছনে নিয়ে আসবো। সবাই কি বুঝতে পারতেছি? এখন রেডি কিউতে আমার কি আছে ফার্স্টে? P2 P2 আছে। P2 কে কয় ঘর চালাতে পারবো? 3 ঘর 3 ঘর চালাতে পারবো। তাহলে P2 টা 3 ঘর চালালে কত হবে এখানে? 1 1 থাকবে এখানে। P2 কত ঘর চললো? 3 ঘর। 3 ঘর মানে 19 পর্যন্ত। আর P2 কি এখনো শেষ হয়েছে? না তাহলে P2 কে ড্র্যাগ করে কি করতে হবে? P5 এর পরে নিয়ে যেতে হবে। সবাই কি বুঝতে পারতেছি? জি এখন স্যার কে আছে আমার রেডি কিউ এর ফার্স্টে? P4 P4 আছে। তাহলে P4 কে ধরবো। P4 কে কয় ঘর চালাতে পারবো? 3 ঘর 3 ঘর চালাতে পারবো। কত হবে আপডেট হয়ে? 9 9 হবে। তাহলে P4 3 ঘর চালালাম, তাহলে কি 22, আর তারপর 9 হলো। P4 কি আমার বাকি আছে না শেষ হয়ে গেছে? আছে আছে। তাহলে কি করব? P4 কে রেডি কিউ এর লাস্টে নিয়ে যাব। সবাই কি বুঝতে পারতেছি? এরপর জি স্যার এরপর আমার এখন রেডি কিউ এর ফার্স্টে কে আছে? P5 P5 আছে। P5 এ কয় ঘর চলা লাগবে আর? 1 ঘর 1 ঘর। তাহলে P5 1 ঘর করলে কি হবে? 23-এ P5 শেষ। P5 ইজ ডান। এখানে কি আর ড্র্যাগ করার আছে? না। এখন কি ক্রস দিয়ে দেবো। সবাই কি বুঝতে পারতেছি?
এরপরে আমার রেডি কিউতে কি আছে ফার্স্টে? P2 পি টু কয় ঘর লাগবে? 1 ঘর। তাহলে পি টু কেউ কয় ঘর চালাচ্ছি? 1 ঘর চালিয়ে শেষ, তাই না? সবাই কি বুঝতে পারতেছি? সবাই একটু বুঝতে পারছি? জি স্যার। এখন রেডি কিউতে কি আছে ফার্স্টে? P4 পি ফোর আছে। পি ফোর কে কয় ঘর চালাতে পারবো আমি? 3 ঘর। 3 ঘর। তাহলে 3 ঘর চালালে কি হবে? 6। তাহলে পি ফোর 3 ঘর চালাইলে পি ফোর এটা 3 ঘর চালালে 27। তারপর কি হবে বলেন তো? পি আবার ফোর P4 এখনো বাকি আছে, তাহলে কি হবে? আবার এইখানে চলো। রেডি কিউয়ের লাস্টে আবার আসবে পি ফোর। সবাইকে বুঝতে পারছি? তারপর কি হবে? আবার পি ফোরই আমার রেডি কিউয়ের ফার্স্টে আছে। তখন কয় ঘর চলবে? আরো 3 ঘর। আরো 3 ঘর চললে কি এটা 3 আর এটা কি 30 পর্যন্ত। তারপর কি হবে? পি ফোর এখনো বাকি, তাহলে কি আবার পি ফোরটা আমার রেডি কিউয়ের লাস্টে। দেন কি পি ফোর লাস্টলি কি শেষ হয়ে যাবে 3 ঘর চললে, তার মানে কি 33-এ হচ্ছে পি ফোর ডান হয়ে যাবে এবং লাস্টলি এটা কি পি ফোর ইজ ডান। সবাই কি বুঝতে পারছি কিভাবে কাজ করে রাউন্ড রবিনটা? জি স্যার। হ্যাঁ, একটু লেন্দি, কিন্তু বুঝলে এটা খুবই ইজি। আর রাউন্ড রবিন আসেই পরীক্ষা সবসময়, কারণ রাউন্ড রবিনটা একটু বোঝার জিনিস, তাই না? রাউন্ড রবিন কি বুঝতে পারছি আমরা কিভাবে কাজ করতেছে? তাহলে ওয়েটিং টাইমটা তাহলে বের করে ফেলা এক এক করে। পি ওয়ানের জন্য দেখি একটু ফার্স্টে। পি ওয়ানের জন্য একদম ইনিশিয়ালি কি ছিল? 2 তে শুরু হয়েছে এবং শুরু হওয়ার কথাও ছিল 2। তাহলে এটা হচ্ছে কি 2 মাইনাস 2। তার সাথে কি আর কোথাও আসছে পি ওয়ান? দেখেন তো। হ্যাঁ, এইখান থেকে আসছে, আচ্ছা 8 থেকে আসছে। তাহলে কি করবো? 8 মাইনাস কত লিখবো? 5 8 মাইনাস 5, এইটুকু পর্যন্ত সে ওয়েট করছে, তাই না? তাহলে 8 মাইনাস 5, আর কি পি ওয়ান আসছে? না না, আর আসছে? না আর আসে নাই, তাই না? তাহলে পি ওয়ান এর ওয়েটিং টাইম টোটাল কত? 0 প্লাস 0 3, 3 তাহলে 3। সবাই কি বুঝতে পারছি? পি টু এর ওয়েটিং টাইমটা দেখি। পি টু কোথায় আসছে? 5 5 এ আসছে এবং কততে আসার কথা ছিল? 5 5 এ আসার কথা ছিল। তার মানে 5 মাইনাস 5 প্লাস এখানে কি আর কি আসছে দেখি তো? পি টু 16 16 আসছে। কোথা থেকে? তাহলে 16 মাইনাস কত হবে? 11 11। কিভাবে বুঝলাম পি টুটা 11? পি না না টুটা শেষ 8 হয়েছে, পি টুটা শেষ হয়েছে কি 8 এ, তাই না? তাহলে কি হবে? 11 মাইনাস 16 8 মাইনাস 8 হবে, তাই না? কারণ পি টুটা শেষ হয়েছে কোথায়? 8 এ যে শেষ হয়েছে, এবং তারপর আবার পি টুটা শুরু হয়েছে কোথায়? 16 এ। তাহলে 8 থেকে 16 পর্যন্ত পি টু কি ওয়েট করেছে। তাহলে কি হচ্ছে? 16 মাইনাস 8। তারপর কি আবার পি টু আছে? হ্যাঁ, আবার পি টু আচ্ছা আছে। পি টু কি 19 পর্যন্ত চলছিল, তারপর কি আবার ওয়েট শুরু করছে। কতটুকু ওয়েট করছে? 23 পর্যন্ত 20 ওয়েট করছে। 23 তে আবার পি টু চলে আসছে। তাহলে কি হবে? 23 মাইনাস 90 19। তাহলে কত হবে পি টু এর ওয়েটিং টাইমটা? 0 প্লাস 8 প্লাস এটা কত? 4। তাহলে 8 প্লাস 4 মানে 12। সবাই কি বুঝতে পারছি? বেশ দেন পি থ্রির জন্য আসি। পি থ্রি কোথায় আসছে ফার্স্টে? 11 এ আসছে। পি থ্রি এর আসার কথা ছিল কোথায়? 6 6 এ। তাহলে ফার্স্টেরটাই কি হবে? 11 মাইনাস 6, এইটা হবে। পি থ্রি কি আর আসছে? না, পি থ্রি আর না আসে নাই, তাই না? তাহলে পি থ্রি এর ওয়েটিং টাইমটা কি এটুকুই, 11 মাইনাস 6, তার মানে 5। 5 সবাই কি বুঝতে পারতেছি? তারপরে পি ফোর, পি ফোর এর ওয়েটিং টাইমটা দেখি। পি ফোর কোথায় আছে? পি ফোর 19 এ। আর আসার কথা কততে ছিল? 10 এ তাহলে 19 মাইনাস 10, এটা তো হবেই ফার্স্টেরটা। তাহলে 19 আসার কথা ছিল, আসার কথা ছিল 10 এ, আসছে 19 এ। তাহলে 19 মাইনাস 10 এটা হইলো। তারপর কোথায় শেষ হয়েছে পি ফোর? 22 তে শেষ হয়ে গিয়েছিল। তারপর আবার শুরু হয়েছে কোথায়? 24 এ 24 এ। 24 থেকে, তাহলে 24 থেকে যে এই 22 পর্যন্ত এটুকু কি ওয়েট করছে? তাহলে 24 মাইনাস 22। এখন দেখেন আর কি পি ফোর আবার ওয়েট করতে হয়েছে কখনো? দেখেন তো, পি ফোর ডিরেক্ট চলছে না এই 3টা ঘরই পরপর? এখানে কি ওয়েট করছে পি ফোর? না পি ফোর কিন্তু কোথাও ওয়েট করেনি। 27-এ পি ফোর ওই 3 ঘর শেষ হয়েছিল, আবার পি ফোরই শুরু হয়েছিল। তারপর কি 30-এ পি ফোর শেষ হয়েছে, আবার পি ফোর আবার 30-এই শুরু হয়েছে। লাস্টলি কি পি ফোর 33-তে শেষ হয়েছে। তাহলে ওয়েট কি করছে এখানে? না, পি ফোর কিন্তু এখানে ওয়েট করেনি। তাহলে ওয়েটিং টাইমটা কি? এই দুইটাই, তাই না? 19 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 9, 9 প্লাস 2, তাই না? তাহলে কত হয়? 11 11। সবাই কি বুঝতে পারছি? লাস্টেরটা পি ফাইভ। পি ফাইভ ফার্স্টে কততে আসছে? 30 13-এ আসছে। পি ফাইভ এর আসার কথা কততে ছিল? 8 8। তার মানে 13 মাইনাস 8 প্লাস আবার পি ফাইভ শেষ হয়েছে কোথায়? এখানে 16-এ শেষ হয়েছে। আবার কোথায় আসছে? 22 22-তে আসছে। তার মানে
22 মাইনাস 60 60 সবাই কি বুঝতে পারছি? আর কি P5 আসছে? না না, তাহলে এইটুকুই কি তার ওয়েটিং টাইম। তাহলে 30 মাইনাস 8 ইজ ইকুয়াল টু 5 নাকি 5? হ্যাঁ 5 জি স্যার 5 আর এটা মানে হচ্ছে 6, 5 আর 6 6 হচ্ছে 11 11 নাকি? ঠিক আছে, জি স্যার তাহলে এইটাই হচ্ছে কি আমার ওয়েটিং টাইমটা। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কত আমার? সবগুলো যোগ করার পরে তাহলে 3 প্লাস 12 প্লাস 5 প্লাস 11 প্লাস 11 বাই কত 5 5। তাহলে এটাই হচ্ছে আমার কত অ্যাভারেজ ওয়েটিং টাইম। সবাই কি বুঝতে পারছি? জি ওয়েটিং স্যার টাইমটা বের করা একটু কষ্ট। টার্ন অ্যারাউন্ড টাইম তো অনেক ইজি না। টার্ন অ্যারাউন্ড টাইমটা কি বলেন তো? টার্ন অ্যারাউন্ড টাইমটা ডিরেক্ট করে দিব, তাই না? কোথায় শেষ হয়েছে মাইনাস কোথায় আসার কথা ছিল। তাহলে P1 এর জন্য P1 আলটিমেটলি শেষ হয়েছে কোথায় দেখেন তো? এখানে না, P1 11 11 11 এ আলটিমেটলি শেষ হয়েছে। আর শুরু হওয়ার কথা কততে ছিল? 2 2। তাহলে P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা কত? 11 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 9। সবাই কি বুঝতে পারতেছি? P2 জি এর স্যার টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখি। আলটিমেটলি P2 শেষ হয়েছে কোথায়? 24 এ। তাহলে 24 24 মাইনাস P2 এর শুরু হওয়ার কথা ছিল কততে? 5। 5 তাহলে 24 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 19। তারপরে P3 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখি। P3 আলটিমেটলি শেষ হয়েছে কোথায়? 30 13 এ। তাহলে 13 মাইনাস স্যার কত? ওয়েটিং টাইমের সাথে 6 বার্স্ট টাইম যোগ করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, এইটাই আমরা কোডে করি, কিন্তু এটাই আমরা কোডে করি, সেটা আমরা দেখব। ঠিক আছে, সেটা আমরা একটু দেখব, পরে দেখব, সেটাই আমরা বুঝতে পারবো। কোডে কিন্তু আমরা এটাই করি। এইটা একটু কোড এখনো করিনি আমরা। কোড যখন করব তখন আমরা কিন্তু বুঝতে পারবো। কিন্তু আমরা মেইনলি ইনিশিয়ালি থিওরি যখন করি, সেটা করার জন্য কিন্তু এটা এই হিসেবেই করতে হয়। কিন্তু নর্মালি আমরা কোডে কিন্তু এটাই করি, ওয়েটিং টাইমের সাথে বার্স্ট টাইমটা যোগ করে দিই। বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা জি স্যার। দেখি আমরা তাইলে 13 মাইনাস কত হচ্ছে এখানে? P3 13 মাইনাস 6, তাই না? তাহলে 13 মাইনাস 6 কত? 7। হ্যাঁ 7। তারপর জি P4, স্যার জি স্যার। P4টা কত হচ্ছে? আলটিমেটলি শেষ হয়েছে কোথায়? 33 তে। তাহলে 33 মাইনাস কত? 10 33 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 23 23। লাস্টলি P5টা দেখি আমরা। P5টা শেষ হয়েছে কোথায়? 23 তে। তাহলে 23 মাইনাস P5টা কোথায় শুরু হওয়ার কথা? 8 এ, তাই না? 23 মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত? 15 নাকি? জি 15। ঠিক আছে, জি স্যার তাহলে অ্যাভারেজ টার্নারাউন্ড টাইমটা কত আমার? 9 প্লাস 19 প্লাস 7 প্লাস 23 প্লাস 15 বাই 5। সবাই কি ক্লিয়ার রাউন্ড রবিনটা কিভাবে কাজ করে? সবাই কি বুঝতে জি পারছেন স্যার। কিভাবে কাজ করে? জি পারবো স্যার না? পরীক্ষায় আসলে কি পারবো? জি স্যার মনে হইতেছে পারবো স্যার। এটা একটু দেখে যাবেন। আমরা কি আরেকটা করব প্র্যাকটিস? জি স্যার আচ্ছা আরেকটা করি তাহলে। আরেকটা থাকুক লিখি। স্যার। না না, বলছেন যেহেতু আরেকটা করি। তাহলে ধরেন এটা স্যার বাংলাদেশে খেলা দেখেন না? P0 স্যার ম্যাথ রিলেটেড কয়টা কোশ্চেন থাকবে? একটাই। ল্যাবে ল্যাবে একটাই থাকবে। ম্যাথ, এটা তো ম্যাথ না, এটা হ্যাঁ ম্যাথ বলা যায়, কিন্তু এটা তো আসলে মজার জিনিস। স্যার মিডে স্যার ল্যাব মিডে মিট, স্যার ল্যাব মিডে মিট নাকি থিওরি মিট? মানে থিওরি মিডে ল্যাব মিডে মানে কোশ্চেন কয়টা করে থাকবে? মানে থিওরিতে স্যার থিওরিতে বলে। থিওরিতে তো আপনার 4টা প্রশ্ন থাকে না? আপনার কোন ব্যাচ? 61। তাহলে আপনাদের তো টোটাল 3টা থাকে, 3-এর হচ্ছে অর অপশন থাকে মিডে। তার মানে 1 2 আপনার লিখতেই হবে এবং 3-এর আপনার চয়েস আছে, হয় উপরেরটা লিখবেন নয়তো অরেরটা লিখবেন। এই সো ওইখানে প্রশ্ন তো আমি কুইজে যেরকম দিয়েছি সেরকম সিমিলার টাইপের প্রশ্ন থাকবে একটা সেট। তারপর আপনার কি থাকবে? 2 থেকে যে প্রসেস ক্রিয়েশন আমরা দেখেছি, প্রসেস ক্রিয়েশন থেকে থাকবে এক সেট, তাই না? প্রসেস ক্রিয়েশনের মধ্যে আমার কি আরো অনেক কিছু ছিল চ্যাপ্টার 2 তে, দেখবেন একটু একটু খুলে দেখেন। আমরা এখনো তো মিড রিভিউ ক্লাস নেই না, মিড রিভিউ ক্লাসে আরো ডিটেইল আলোচনা করব। এখন এটা একটু করি, এটা করে মিড রিভিউ ক্লাসের দিন এগুলো জিজ্ঞেস করেন, না হলে ফাও রেকর্ডিং এগুলো থাকতেছে, তো মিড রিভিউর আলাদা একটা রেকর্ডিংই থাকবে, সমস্যা নেই। সো এটা শুরু করি। বলেন, আপনারা বলেন, অ্যারাইভিং টাইম দেন, নিজেরা দেন একটা নরমাল বলেন, কিছু বলেন, আমি সেটাই লিখি। 0 0 5 5 7 7 10 বার্স টাইম দিয়ে দেন। 4 এত ছোট? হ্যাঁ 4। তারপর
6 6 9 9 12 12। আচ্ছা, ধরেন আমার কোয়ান্টাম টাইম আমার দেওয়া 5, ঠিক আছে? তাহলে ছোট হবে। কোয়ান্টাম টাইম 5 মানে কি, বড় বড় করে আমি গ্যাং চ্যাট করতে পারবো, তাহলে আমার ইজি জলদি শেষ হতে পারবে। তাহলে ওয়েটিং টাইম আর টার্নারাউন্ড টাইম। তাহলে গ্যাং চ্যাটটা শুরু হবে কততে? 0 থেকে 0তে শুরু হচ্ছে। করতেছি আমরা কি, রাউন্ড রবিন। তাহলে আমার রাউন্ড লাগবে কি, একটা রেডি কিউ, তাই না? রেডি। একটা রেডি কিউ লাগবে। সবাই তো এটুকু বুঝতে পারছি, তাই না? তাহলে 0তে শুরু হচ্ছে। 0 থেকে কোনো প্রসেস আসছে কিনা? আসছে কে? P0 P0 আসছে। তার মানে P0 আসছে, রেডি কিউতে P0 বসবে এবং কয় ঘর চলবে? 5 ঘর 5 ঘর চলতে পারবে, কিন্তু আমার লাগবে কয় ঘর? 4 ঘর 4 ঘর। তাহলে P0 কি 4 ঘর চলেই P0 ইজ ডান। সবাই কি বুঝতে পারছি? সবাই বুঝতে জি। পারছি? আচ্ছা, তাহলে P0 আমার শেষ হয়ে গেছে 4 ঘর চলে। আমার কোয়ান্টাম টাইম ছিল 5 ঘর। আমি 5 ঘর হাইয়েস্ট চালাতে পারতাম, কিন্তু তার থেকে কি আমি ছোটও চালাতে পারবো অবশ্যই, কিন্তু তার বেশি চালাতে পারবো না। তাহলে 4 ঘর চলে কি আমার P0 ইজ ডান। এখন দেখেন, আমি আছি 4-এ কি কোনো প্রসেস আসছে? না না। কোথায় আসছে? 5-এ 5 আসছে। তাহলে কি করবে? 4 থেকে 5 কি করবে? সিপিইউটা Idle আইডল বসে বসে। থাকবে। সবাই কি বুঝতে পারছি? দেখছেন, 4 থেকে 5 আইডল বসে আছে, কারণ 4 থেকে 5-এর মধ্যে কোনো প্রসেসই কি অ্যারাইভ করে নাই। ভালো একটা প্রশ্ন দিচ্ছেন, যেখানে এরকম মধ্যে আইডল বসে থাকছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কি হবে? আমি 5-এ আছি। 5-এ থাকা মানে এখন কি আসছে আমার প্রসেসে? প্রসেস P1 আইছে P1টা আসছে, তাই না? তাহলে P1টা সবার আগে কি আমার রেডি কিউতে রাখতে হবে, এবং P1কে আমি কয় ঘর চালাতে পারবো? 5 ঘর 5 ঘর চালালে কয় ঘর বাকি থাকে? 1 1 থাকবে, আর এখানে কি 10 হবে, তাই না? সবাই কি বুঝতে জি, পারছি? আচ্ছা, আমি এখন আছি কোথায়? 10 10-এ আছি। 10-এর মধ্যে কি আর কোনো প্রসেস আসছে? জি দুইটা সবাই আছে চলে আসছে। কে আগে আসছে? P2 P2 আগে আসছে 7-এ, দেন কে আসছে? P3 P3 আসছে 10-এ। সবাই কি বুঝতে পারছি এটুকু? এখন দেখেন, জি P1টা যেটা আমরা চালাচ্ছিলাম সেটা কি আমরা শেষ করতে পারছি? না সেটা আমরা শেষ করতে পারিনি। তাহলে কি করতে হবে? এটা সামনে নিয়ে আস। সামনে নিয়ে আসতে হবে। সবাইকে এটুকু বুঝতে পারতেছি? আমরা কিন্তু সামনে নিয়ে আসি ওই অন্য কোনো প্রসেস কি অলরেডি সিস্টেমে আসছে কিনা সেটা দেখার পরে। আমরা কিন্তু আগে সামনে নিয়ে আসি না। বি ভেরি কেয়ারফুল। এটা কিন্তু আগের সেমিস্টারে অনেক স্টুডেন্ট ভুল করছিল এইখানে, যে এইখানে কখন যে সামনে নিয়ে আসতে হবে সেখানেই তারা উলট পালট খাইছে। কি হয়েছে এখানে? আমরা কিন্তু আগে স্যার মানে আগে P1টা নেওয়ার পরে চালিয়েছি। তারপরে এক্স্যাক্টলি, চেঞ্জ P1টা করা লাগে। চালিয়েছি। চালানোর পর আমি 10-এ আসছি। 10-এ আমি দেখছি কোনো নতুন প্রসেস আসছে কিনা সিস্টেমে। যদি এ চলে আসে, সেই প্রসেসকে আগে কি কিউ এর মধ্যে ঢুকাইছি। দেন তারপরেই কি P1টা যদি বাকি থাকে সেটাকে আমরা কি মুভ করে একদম লাস্টে নিয়ে আসছি। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এইটা যেন খেয়াল থাকে। এইটা খেয়াল থাকলে রেডি কিউ মানে রাউন্ড রবিনটা ভুল হওয়ার চান্স কমে যায়। তো P1টা কি স্যার বলে? 10টা কিভাবে আসছে আবার একটু বলেন? কোনটা কোনটা? এই যে 10। 10, এই যে এটা। জি- জি স্যার। এইখানে আমি কি বলেছি, রাউন্ড রবিন একটা কোয়ান্টাম টাইম থাকে যেটা কি আমার 5। এইখানে মানে এই ক্ষেত্রে আপনার প্রশ্ন যেটা থাকবে, আমরা কি একটু আগে 3 কোয়ান্টাম টাইম ধরে করছি, তার মানে প্রত্যেকটা প্রসেস 3 ঘর করে যেতে পারবে। কিন্তু এখানে প্রসেসে এই প্রশ্নে দেওয়া কোয়ান্টাম টাইম ইজ ইকুয়াল টু 5। তাহলে এর মানে কি বোঝায়, যে প্রত্যেকটা প্রসেস তার বার্স্ট টাইম যতই হোক না কেন, সে হাইয়েস্ট কি 5 ঘর হাইয়েস্ট যেতে পারবে। তার থেকে লোয়েস্ট যেতে পারবে সে, কিন্তু হাইয়েস্ট সে কয় ঘর যাবে? 5 ঘর যাবে। তো আমরা যখন কি P1-এ আসছিলাম, দেখলাম যে 5-এ কি আমার P1 আসছে। P1টা আমার কি দেওয়া আছে বার্স্ট টাইম 6, কিন্তু আমি যেতে পারবো হাইয়েস্ট কয় ঘর? 5 ঘর। কোয়ান্টাম টাইমের সমান যেতে পারবো। যেহেতু আমি কি কোয়ান্টাম টাইমের সমান যেতে পারবো, তাহলে কি আমি 6 ঘর যেতে পারতেছি না 5 ঘর যেতে পারতেছি? তাহলে 5 ঘর গেলে আমার বাকি থাকে কতটুকু? 6 - 5 = 1। আর 5 ঘর যদি এখানে 5-এ যেহেতু শুরু করছিলাম আমি, তাই না? P1টা 5-এ আসছিল, 5-এ শুরু করছিলাম, তাহলে 5 ঘর গেলে কত হয়? 10 হয়। 5 জি + স্যার, 5 এখন = বুঝতে 10। পারছি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে শুরু করি আবার। তাহলে P1টা কি শেষ হয়েছিল না, যেহেতু বাকি ছিল, এজন্য কি করছি, নতুন প্রসেস আসছে কিনা সেটা আগে বসিয়ে রেডি কিউতে লাস্টে কি P1টা আবার কিউ এর একদম লাস্টে বসিয়ে দিছি। সবাই বুঝতে পারছে এটুকু? জি স্যার। এখন আমার রেডি কিউতে কে আছে? ফার্স্টে P2 P2 আছে, তাই না? P2 আছে। P2 আমার কি ধরলাম, P2 কে, P2 কয় ঘর যেতে পারবে হাইয়েস্ট? 5 ঘর 5 ঘর গেলে কয় ঘর বাকি থাকে? 4 4। তাহলে P2 আমি ধরলাম 5 ঘর গেলে হচ্ছে এখানে 15 হবে, এবং আপডেট হয়ে এখানে 9 থেকে 5 মাইনাস করলে 4 হবে। P2 কি এখন কি আর কোনো প্রসেস আসছে নতুন আসার? দেখেন তো।
আর তো কোনো আচ্ছা। প্রসেস নাই, তাহলে নতুন কোনো প্রসেস আসার কোনো সুযোগ নাই এখন। এখন শুধুমাত্র কি ওই প্রসেসটা বাকি থাকলে জাস্ট সিম্পলি আমরা কি ওই প্রসেসটাই পিছনে দিয়ে দিতে পারবো। যদি এখানে P4 থাকতো এবং কি 12 এরকম যদি থাকতো যে P4 অ্যারাইভ করছে 12-এ, তখন অবশ্যই কি P1 এর পর আগে P4টা দিতাম, দেন কি তারপরে P2টা দিতাম। আমরা কি বুঝতে পারছি জিনিসটা? স্যার আরেকগুলো। আচ্ছা, এইখানে যদি একটা প্রসেস P4 থাকতো আর এবং তার অ্যারাইভিং টাইম ধর এরকম 12 থাকতো, তাহলে আমার কি করতে হতো? P2 কিন্তু তখন আমি কি দিতে পারতাম না এভাবে, তাই না? P2 কে দেওয়ার আগে আমার কি দেখতে হতো? নতুন কোনো প্রসেস আসছে কিনা। তাহলে নতুন কোনো প্রসেস কি এখানে আসছে, P4টা কি 12-এ আসছে, আমি আছি 15-তে, তাহলে কি 12-এ আচ্ছা। অলরেডি চলে আসছে, তখন আমার কি করতে হতো? P4 P4 প্রসেসটা কাউন্ট এখানে করা রাখতে লাগতো। হতো, তারপরেই কি আমার P2টা তারপরে দিতে হতো P4 এর। এটাই বললাম, বুঝতে পারছেন? জি স্যার। আগে নতুন প্রসেস আসছে কিনা সেটা দেখি, তারপরে ওই কারেন্ট প্রসেসটা বাকি আছে কিনা সেটা দেখি। তো এইটাই যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমার কোনো প্রবলেম হওয়ার কথা না। সবাই কি বুঝতে পারছি? স্যার এই যে রেডি কিউটা যেটা আপনি যে অ্যারে চিহ্ন দিয়ে দেখাইলেন, এটাও কি আমরা খাতায় এইভাবে দেখাবো? অবশ্যই, না হলে আপনি নিজেই কনফিউজ হয়ে যাবেন। এই রেডি কিউটা এই যে P2 এখনো বাকি আছে, এই জন্য গোল করে কি করছেন, একদম পিছনে আবার বসিয়ে দিয়েছেন। তাহলে আপনিও বুঝতে পারবেন যে এইটা আপনি মাত্র এক্সিকিউট করলেন, এখন আপনি তার পরেরটা মানে এইখানে এক্সিকিউট করবেন। এইটার থেকে আপনি এভাবে কিন্তু আরো ডিরেক্টলি কি ট্র্যাক ডাউন করতে পারবেন, ইজি হবে আপনার জন্য, বুঝতে পারছেন? এখন আমার কি আছে, রেডি কিউ এর ফার্স্টে P3 আছে, তাই না? তাহলে P3 কে কি কয় ঘর চালাতে পারবো আমি? 5 ঘর না? কোয়ান্টাম টাইমের সমান। তাহলে 5 ঘর যদি চালাতে পারি কি হবে? 7 হবে আপডেট হয়ে, আর এখানে 20-তে 5 ঘর চালালে 20, এবং P3 কি শেষ হয়ে গিয়েছে? না আছে। তাহলে P3 কে আবার ড্র্যাগ করে কি একদম পিছনে নিয়ে আসতে হবে। সবাই কি বুঝতে পারতেছেন? জি স্যার। এরপরে কি আছে? এখন P1 কিন্তু আমি নতুন কোনো প্রসেস আসছে কিনা দেখতেছি না, কারণ কি আমার নতুন কোনো প্রসেস বাজারে নাই, সব প্রসেসই আমার কি কিউ এর মধ্যে অলরেডি ঢুকে গেছে, আর নতুন কোনো প্রসেস অ্যারাইভ হওয়ার নাই। এই জন্য আমরা কি জাস্ট ওইটা শেষ হয়েছে কিনা সেটা দেখতেছি। যদি অ্যারাইভ হওয়ার থাকতো তাহলে আমরা ওটা দেখতাম আগে, বুঝতে পারছি তো? ওটা তো মাত্রই দেখাইলাম। তাহলে এখন কি আছে আমার রেডি কিউতে? ফার্স্টে P1 আছে। P1টা এখন কয় ঘর চলবে? 1 ঘর। 1 ঘর চলবে। তাহলে P1 1 ঘর চললে 21-এ যেয়ে শেষ হবে, এবং P1 এখানে কি শেষ, ডান, বুঝতে পারছি? তাহলে এখানে কি ক্রস দিয়ে দিব আমরা P1 কে, যে P1 ইজ ডান। এখন আর P1 কে ড্র্যাগ করে পিছনে নেওয়ার কোনো দরকার নেই, কারণ P1 আমরা শেষ করে ফেলাইছি। এরপর কি আছে রেডি কিউতে? P2 P2 কয় ঘর চলবে? 4 4 ঘর, ঘর। কারণ আমার কোয়ান্টাম টাইম 5 আছে, আমি 4 ঘর চালাতেই পারবো। তাহলে 4 ঘর চললে কি হবে? 0। তাহলে 4 ঘর যদি P2 চলে কত হবে? এখানে 25, আর এখানে কি P2 কে আর আবার ড্র্যাগ করে পিছনে নিয়ে যাব না। না, কারণ P2 হচ্ছে শেষ হয়ে গেছে, তার মানে P2 ইজ ডান, ক্রস। এখন কি আছে রেডি কিউতে? P3 আছে। P3 কয় ঘর চালাতে পারবো আমি? 5 ঘর। 7। 7 ঘর চালাতে পারবো? 5 না ঘর। না স্যার পারবো না, 5 5 ঘর ঘর। চালাতে পারবো, তাই না? কারণ কোয়ান্টাম টাইম আমার 5 দেওয়া, তাহলে আমি 5 ঘর হাইয়েস্ট চালাতে পারবো। 5 ঘর যদি চালাই 13-এ এটা কি P3, তাই তো? 3 তাহলে P3, এটা P2 লিখছি তাই না? P2 P3 কি 30-তে আমার কি শেষ হবে এখানে, আর এবং কত বাকি থাকবে বলেন তো? 2 ঘর বাকি থাকবে। P3 কে এখনো বাকি আছে না? তাহলে কি হবে? P3টা আবার কি ড্র্যাগ হয়ে আবার কি কিউ এর পিছনে আবার চলে আসবে। তাহলে কি এখন আবার কি আসছে রেডি কিউ এর ফার্স্টে? P3 আসছে। P3 কে এখন কয় ঘর চালাবো আমরা? জাস্ট 2 ঘর চালিয়ে শেষ করে দিব। তাহলে 2 ঘর চালিয়ে 32-এ P3 শেষ করে দিলাম, বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝতে পারছি তাই না কিভাবে চললো? সবাই বুঝতে পারছি? কেউ কি আছেন যা বুঝি নাই? জি স্যার বুঝতে পারছি। তাহলে আমাকে এখন আমরা ওয়েটিং টাইমটা করি। P0 এর জন্য ওয়েটিং টাইমটা কত দেখেন তো? P0 শুরু হয়েছে 0-তে এবং শুরু হওয়ার কথা ছিল 0-তে, তাহলে এটার কি 0 মাইনাস 0। আর কি P0 আসছে? জি। না, আর আসে নাই তো। কোথায় ও P0? না, তো আর আসে নাই, P0 আসছে? না। না না P0। P0 আর আসে নাই, তাহলে 0। P0 এর ওয়েটিং টাইম হচ্ছে 0। P1 এর জন্য দেখি। P1 শুরু হয়েছে 5-এ, P1 এ শুরু হওয়ার কথাও ছিল 5, তাহলে 5 মাইনাস 5। আর কি P1 আসছে? হ্যাঁ আসছে, 20-তে আসছে। আর P1টা শেষ হয়েছিল কোথায়? লাস্ট 10-এ। তাহলে 10 থেকে 20 এটা কি P1 এর ওয়েটিং টাইম, তাই না? তাহলে কি 20 মাইনাস 10, বুঝতে পারছেন? P1টা 5 থেকে 10 কি এক্সিকিউশনে ছিল, তাহলে ওইটাই ওয়েটিং করেনি। 10 থেকে আবার ওয়েট করা শুরু করছে। কত পর্যন্ত ওয়েট করছে? 20 পর্যন্ত, আবার আসার আগ পর্যন্ত। তার মানে কি 20-তে আবার আসছে। তাহলে 20 মাইনাস 10টা হচ্ছে কি তার ওয়েটিং টাইমটা। আর কি P1 আসছে? না। তাহলে P1 এর ওয়েটিং টাইমটা কত হবে? 0 প্লাস 10 ইজ ইকুয়াল টু 10।
10 সবাই কি বুঝতে পারছি? তারপরে P2 এরটা দেখি। P2 এর আসার কথা কি? আসছে হচ্ছে 10 10 এ, আসার কথা কততে ছিল? 7 7 এ। তাহলে 10 মাইনাস 7 প্লাস P2 আর কোথায় আসছে দেখি? 21 21 এ আসছে এবং কোথা থেকে ওয়েট করা শুরু করছে? 15 থেকে, তাই না? 15 থেকে 21 পর্যন্ত ওয়েট করছে, তাহলে 21 মাইনাস 15। কিভাবে 15 লিখতেছি বুঝতেছি তো? 10 থেকে 15 P2 এক্সিকিউট করতেছিল, তার মানে কি এইখানে ওয়েট করেনি P2, ওয়েট করা শুরু করছে কোথা থেকে? যেখানে এক্সিকিউশন শেষ করছে, তার মানে 15 থেকে ওয়েট করা আবার শুরু করছে, কোথায় যেয়ে শেষ করছে আবার ওয়েট করাটা? 21 এ, যখন আবার আসছে, তার মানে 21 মাইনাস 15 কি তার ওয়েটিং টাইম। তাহলে কি হচ্ছে 2 প্লাস কত এটা 6, তাহলে কত? 3 প্লাস 6 3 প্লাস 6 মানে 9। 9 আচ্ছা 9। লাস্টেরটা P3 কোথায় আসছে ফার্স্টে দেখি? 15 এ আসছে, তাই না? 15 এ sir. আসছে। P3 এর আসার কথা কততে ছিল? 10 এ। 10 তাহলে 15 মাইনাস 10 আর কি P3 আসছে দেখেন তো? হ্যাঁ আসছে, আচ্ছা 25 এ আসছে, তাই না? 25 এ আসছে আর P3 শেষ হয়েছিল কোথায়? ওইখানে 20 20 তে, তার মানে 25 মাইনাস 20, এটাও কি P3 এর ওয়েটিং টাইম। P3 কি আবার আসছে 30 তে, কিন্তু ওইখানে কি কোনো ওয়েট করতে হয়েছে? না না, তাহলে এখানে কি কোনো ওয়েটিং টাইম নাই। তাহলে কি হবে এটা টোটাল? 15 মাইনাস 10 5 প্লাস 5, তাই তো? 5 প্লাস 5 10 10। তাহলে এটাই কি আমার ওয়েটিং টাইম, অ্যাভারেজ ওয়েটিং টাইমটা তাহলে কত? 0 প্লাস 10 প্লাস 9 প্লাস 10 বাই কত? 4। বুঝতে পারছি? টার্ন অন টাইমটা তাহলে লিখে ফেলাই। P0 এর জন্য টার্ন অন টাইমটা কত হবে বলেন, ফার্স্ট বলেন। 4 মাইনাস 0 4 মাইনাস 0। সবাই কি ক্লিয়ার? P0 শেষ হয়েছিল 4 এ, মাইনাস শুরু হওয়ার কথা ছিল 0 তে, 4 মাইনাস 0। P1 এর জন্য P1 আলটিমেটলি শেষ হয়েছে 21 এ, তাহলে 21 21 মাইনাস 5 5 ইকুয়াল টু 16। P2 এর জন্য দেখি, P2 কোথায়? 25 এ শেষ হয়েছে আলটিমেটলি, 25 মাইনাস 7 ইকুয়াল 7 টু 18। না স্যার 18 না? জি স্যার হ্যাঁ। তারপর লাস্টে P3 হচ্ছে কি 32 তে শেষ হয়েছে আলটিমেটলি, মাইনাস শুরু হওয়ার কথা ছিল 10, 32 মাইনাস 10 ইকুয়াল টু 22। তাহলে অ্যাভারেজ টার্ন অন টাইমটা কত? 4 প্লাস 16 প্লাস 18 প্লাস 22 বাই 4। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। পারবো? পরীক্ষায় আসলে দুইটা করাই দিছি কিন্তু। জি স্যার, পাবো মনে হয় স্যার। মনে হয় হলে হবে না, পারতে হবে, এটাই তো ফুল মার্কস পাওয়া যাবে। আচ্ছা, তাহলে আমরা রাউন্ড রবিনটা শেষ। আমার এই রেকর্ডিংটা অফ করি, দেন আমরা শেল প্রোগ্রামিং যেটুকু বাকি ছিল ওটা শেষ করি।